হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো এখন আমি যাচ্ছি মেলায়, তাই ভাবলাম আমি ব্লগটা স্টার্ট করি। জানি না ব্লগটা কতদূর কি কন্টিনিউ করব, অনেক দিন ধরে ব্লগ করা হয় না, সেই জন্য ভাবলাম আজকে ব্লগ করি। আমি আর আমার একটা বান্ধবী যাচ্ছি। এর আগেও আমি 2-3 দিন মেলায় গেছি, কিন্তু আমি ব্লগ করতে আমি এখন সাইকেল নিয়ে যাচ্ছি। আমার একটা বান্ধবী আছে, ওকে আমি ওখান থেকে সাইকেল নিয়ে পিক করবো। অ্যান্ড তারপরে আমরা যাব। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আমরা চলে এসেছি মেলায়। যে আমার বান্ধবী একটা হাই হাই থাকি, তোমাদেরকেও দেখাচ্ছি। মেলার থেকে বাড়ি চলে এসেছি, আর প্রচণ্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছি আমি এরকম চাদর জড়িয়ে নিয়েছি গায়ে। তো মেলায় গিয়ে বেশি কিছু দেখাইনি তোমাদেরকে, খুবই অল্প কিছু দেখিয়েছি। তেমন কিছু খাইও নি, কারণ খেতে ইচ্ছা করছিল না। দুপুরবেলায় খেয়ে গেছিলাম, তাই কিছু খেতে ইচ্ছা করেনি। তো এখন আপাতত গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে, কারণ কালকে আছে পিকনিক। তো সেটাই শেয়ার করবো। তো যাই হোক, এখন গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। টাটা। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আমাকে দেখে বুঝতেই পারছো কত ঠান্ডা পড়েছে। এখন 8:30 বাজে, তাও এখন ঠান্ডা পড়েছে। আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, এখন আমি খাবো চা। আজকে আছে আমাদের পিকনিক। আর আজকে কত তারিখ? আজকে হচ্ছে 31 তারিখ হয়তো, মানে আজকে বছরের লাস্ট দিন। কালকে নিউ ইয়ার, 1 জানুয়ারি। তো সালটা কীভাবে চলে গেল বুঝতে পারলাম না। যাই হোক, আজকে একটা পিকনিক আছে। আমার পিসিমণি এসেছে, তারপরে আমার কাকিমা, কাকার বন্ধু বান্ধব সবাই মিলে একটা পিকনিক আছে। তো সেখানে আমরাও ইনভিটেশন পেয়েছি। এখন আমি খাবো চা, কারণ সকাল সকাল চা না খেলে মনটা ঠিক ভরে না। তো আমি এখন চা খাবো। চলো চা খাই আগে। এই হচ্ছে আমার চা। আর বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার নিউ কাপ। তার জন্য আমার সকাল সকাল চা খাওয়ার, মানে কি বলে জিনিসটা, কি যেন বলে ওয়ার্ডটাকে, তার জন্য চা খাওয়ার উপর এত বেশি ধ্যাত। 2,000 years later. তো আমার স্নান করা হয়ে গেছে, আমার চুলটা একটু ভিজে। তো আমি চাটা খাওয়ার পর স্নান টান করে পুজো টুজো দেওয়ার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রেডি হব, কারণ পিকনিকে অনেকেই এসেছে, একটু রেডি না হলে, মানে বেশিরভাগ মানুষকে আমি চিনি না। চেনার মতো আছে শুধুমাত্র আমার পিসিমণি, কাকা আর কাকিমা, তাছাড়া যারা আজকে আমি চিনি। যাই হোক, সবাইকে দেখাচ্ছি, সবাইকে বলতে যাদেরকে চিনি তাদেরকে দেখাবো। আর আমি রেডি হয়ে তারপরে আই থিঙ্ক তোমাদের সাথে কথা বলছি আমি আবার। ঠিক আছে, আমি রেডি হয়ে নিই, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। ইয়া, A few moments later. স্ক্রিপ্টেড। তো আমি এখন মেকআপ করছি, মেকআপ করে তারপরে পিকনিকের স্পটে যাব, মানে আমাদের বাড়ির পাশেই বাগানে। তোমাদেরকে বাগানটা দেখিয়েছি আমি, হয়তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম সেই বাগানে। আর ক্যামেরাম্যানকে আমি পরে দেখাচ্ছি, এখন দেখাবো না। তো আমি রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখতেই পাচ্ছ আমি হয়ে গেছি রেডি, জানি না কেমন লাগছে আমাকে। যাই হোক, আমি একটা টিপ পরেছিলাম, টিপটা খুলে পড়ে গেছে। তো পিকনিক হচ্ছে ওই জায়গাটায়, আই থিঙ্ক তোমরা দেখতে পারছো, ওই যে
হ্যাঁ, ওই জায়গাটাই হচ্ছে পিকনিক। আসলে আমি তো কাউকে চিনি না, তাই আমার একটু অকওয়ার্ড মতো লাগছে, সেই জন্য আমি যাচ্ছি না। যখন যাব তখন দেখাবো তোমাদেরকে। এখন আমরা যাবো হচ্ছে সর্ষে বাগানের ছবি তুলতে। আর লিপস্টিকের শেডটা না আমার বিশাল পছন্দ হয়েছে। যাই হোক, কেমন লাগছে জানিও। এই যে আমার ভাই চলে এসছে। হাই বল, হাই বল। তোর মা কই? गुम है किसी के प्यार में। সিমনে আসুক, তারপরে আমরা যাব সর্ষে বাগানে ফটো তুলতে। টাকা নিয়ে করি এবার কোন দিকে? ওকে দাড়ি কেটে এরকম লাগছে। কি নামবে? তুই কোথায় ডাকলি? তোর আমি ডাকিনি তো কোনো জায়গায়। বিহাইন্ড দ্য সিন। আমরা এখানে সর্ষে বাগানে সবাই ফটো তুলছি। ডাক ডাক। জমির মধ্যে এখানে হচ্ছে সব সেটিং। আর এই যে আমার পিসিমণি, হাই বলে দাও। Dia. আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি। পিকনিক শেষ হয়ে গেছে। শেষ বলতে শেষ হয়নি পুরো, এখনও সবাই খাচ্ছে। আমরা একদম ফার্স্ট ব্যাচে বসেছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। কালকে আমি যাব মামা বাড়ি, তো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে আমার মা শীতের মধ্যে বসে রয়েছে। আর সকালবেলা আমার এত ঠান্ডা লাগছিল, এখন আমার একটুও ঠান্ডা লাগছে না। ওয়াও, কি বলবো। তো এই হচ্ছে আমার মা। হাই বলো একটু। না, गजब बेइज्जती है। কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমার খাওয়া গেছে। তো আবার কালকে দেখা হচ্ছে। টাটা। এই ব্লগটা না আমি একটা উইকেন্ড ব্লগ হিসেবে মানে শেয়ার করছি তোমাদের সাথে, কারণ কালকে হচ্ছে নিউ ইয়ার। তো ভাবলাম একবার নিউ ইয়ার ব্লগটাও হয়ে যাবে। আবার পরে কালকে কথা বলবো তোমাদের সাথে, ঠিক আছে? টাটা। The next day. হ্যালো গাইজ, তো আমি এখন যাচ্ছি মামা বাড়ি। এই যে আমার মা। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে 1 জানুয়ারি 2023-এর। আমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি আর মা মামা বাড়ি যাচ্ছিলাম আমার দিদাকে আনতে। আমি একদম বেশি ব্লগ করিনি, যেটুকু করেছি সেই ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছিলাম। আমার দিদির সাথে দেখা করলাম, আর এই আমার দিদা। তো এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। করে দিও একটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা আর অভিনন্দন।